একবার একটি হারেছা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যেন আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আখেরি নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার হায়াত যেন বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে বলতে লাগল, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেছা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে মহান আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তোমার হারেছার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা করার কথা ভাবল। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর হারেছা সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনেই সাপটি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। অতঃপর সাপটি কান্না করে বলতে লাগল, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখিনি। তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন সাপটিকে আঘাত করলাম তখন দেখি সাপটি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আবার আঘাত করা শুরু করল। তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগল, হে আবু জাহেল, তুমি আমাকে আর মেরো না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দাও, একবার নবীর কাছে আমাকে যেতে দাও, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোমার যত মন চায় আমাকে মেরো, আমি তোমায় বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করো না, একটু আমাকে যেতে দাও। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলল, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপটির গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হল এবং আবু জাহেল আবারও তার গায়ে আঘাত করা শুরু করল। এইবার হারেছা কান্না করে বলতে লাগল, আমাকে যত মারার তুই মার, কিন্তু একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলল, হে বিবি, দেখো, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হল। তখন সাপটি আবার কান্না করে বলল, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতেও যেতে পারবো না, আমাকে জাহান্নামে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে, যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে মারিস। তখন বেঈমান আবু জাহেল বলল, তুই কথা বলিস না, আমি জানি তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। অতঃপর বেঈমান আবু জাহেল সারাদিন সারারাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করল। তখন সাপটি বলতে লাগল, হে আবু জাহেল, তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি, আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে যদি একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয়, তাহলেই আমি আর কিছু চাই না, আর যদি মাফ না করে তাও আমি তোর কাছে ফিরে আসব, আমি তোকে কথা দিলাম। আবু জাহেল নবীর নাম শোনার কারণে রেগে আগুন হয়ে গেল। অতঃপর সাপটিকে আবারও মারতে লাগল এবং তার বিবিকে বলল, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। তখন আবু জাহেল সাপটিকে চাবুক দিয়ে মারতে শুরু করল। মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো, এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগল এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল, হে আবু জাহেল, তুমি আমার শরীর কেটে ফেলেছ, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ, আমি সহ্য করতে পারছি না, তবুও এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবী মুহাম্মদের কাছে যেতে দাও,
আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে। আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব। সাপটির কথা শুনে আবু জাহেল সাপটিকে আরও একটি টুকরো করে ফেলল। এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হলো, তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগল, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারব না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলল, এটি তো মুহাম্মদের সাপ, এটি মুহাম্মদের জাদুর সাপ। এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পুড়িয়ে দেয় তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পুড়াতে লাগল। যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তখন সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলল, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদু সাপকে পুড়িয়ে ফেলেছি। এইবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতে লাগল, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছে। আমি সেটিকে মেরে ফেলেছি, তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতে লাগল, এই যে দেখো, আমি মুহাম্মদের জাদু সাপকে মেরে ফেলেছি, মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বুঝাতে চাইছে যে মুহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি। তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলল, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাই এবং গিয়ে বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব এবং তাকেও জ্বালিয়ে দেব। অতঃপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হল এবং তাকে ডেকে ডেকে বলতে লাগল, হে মুহাম্মদ, তুমি কোথায়? তুমি এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিল দেখল। তখন আবু জাহেল বলতে লাগল, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? তখন আবু জাহেল বলতে লাগল, তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তবে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগল, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজের মুখ দিয়ে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আর তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি পাতিলের ভিতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি তোমাকে দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভেতরে যেটা আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব। অতঃপর আবু জাহেল সবাইকে উদ্দেশ্য করে বলল, হে মহল্লাবাসীরা, তোমরা শোনো, মুহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে যা রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে, আর যদি না বলতে পারে তাহলে আমরা মুহাম্মদকে যে শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে, সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল এবং মহল্লাবাসী সহ সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হল। চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে প্রিয় নবী এবং আবু জাহেল রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করার জন্য প্রস্তুত হলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলল, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু পাতিলের দিকে ইশারা করছে। আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে। আল্লাহর এই হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগল, তুমি কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার সাপটি কান্না করে বলতে লাগল, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেছা। হে নবী, আমি মদিনা থেকে আপনার কাছে আসতে গিয়ে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এই বেঈমান আবু জাহেল সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শুনে নাই। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিনরাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছ? তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল এবং সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। অতঃপর সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগল। তখন আবু জাহেল দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে লক্ষ্য করে বললেন, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, নবী গো, আমি আপনার নাম বলার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগল, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগল। তখন সাপটি আবারও আবু জাহেলের পিছু পিছু যেতে লাগল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে আবারও বললেন, হে হারেছা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। এরপর হারেছা সাপটি জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হারেছা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেছা সাপটি কান্না করে বলতে লাগল, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারেছা সাপটি সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা করল। হারেছা সাপটি একটু করে সামনের দিকে যাই, আর একবার করে নবীর দিকে তাকাই, আবার সামনের দিকে যাই, আবার পিছন ফিরে নবীর দিকে তাকাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহেলকে ডেকে বললেন, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেছা সাপটিকে ডেকে বললেন, হে হারেছা, তুমি কি মানুষ হতে চাও? তখন হারেছা সাপটি বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? দয়ার নবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে আমার প্রিয় আল্লাহ, তুমি আমার হারেছাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। অতঃপর হারেছা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যে হারেছা সাপ মানুষ হবার পরে তার বাকি জীবন প্রিয় নবীর খেদমতে কাটিয়ে দিয়েছিলেন।